আমাকে নয়, আমার কথা। 13 বছর বয়সী সাধারণ ঘরের এক তরুণী, চোখে বড় স্বপ্ন, নাম মিনা পাল। স্বপ্ন ছিল নায়িকা হবার। চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত তাকে ঢাকায় আসতে বলেছেন। বাবা মেয়েকে ট্রেনে উঠিয়ে দিলেন। ট্রেনের চলন্ত গতির সাথে মিনার স্বপ্নগুলো যেন প্রচণ্ড গতি পায়। মনে প্রশ্ন জাগে, নায়িকা হতে পারবে নাকি পারবে না। সাংঘাতিক নয়? সাংঘাতিক। সাংঘাতিক। শ্রীকৃষ্ণ দাস ও লাবণ্যপ্রভা পালের কোলজোড়ে 1950 সালের 19 জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন মিনা পাল। কৃষ্ণ দাসের দ্বিতীয় স্ত্রীর দ্বিতীয় মেয়ে। সৎ মায়ের 2 মেয়ে 2 ছেলে। ছোট মায়ের 5 ছেলে 4 মেয়ে। পুরো পরিবারটি ছিল ভীষণ সংস্কৃতিমনা। তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো বাংলা ছবি হিসেবে তাশখন্দ চলচ্চিত্র উৎসবে সুতরাং ব্যাপক সম্মান পায়। মানে সুতরাং দিয়েই বাংলাদেশি ছবির আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তি শুরু। একটু মুছে দিচ্ছি, নইলে আপনার এই দামি পোশাকটা নষ্ট হয়ে যাবে না। 1964 সাল প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্ত নির্মাণ করবেন সুতরাং ছবিটি। এই ছবিটির জন্য চট্টগ্রাম থেকে আনলেন মিনা পাল নামের একটি কিশোরীকে। 1964 সালে মুক্তিপ্রাপ্ত সুতরাং ছবিটি দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। সুভাষ দত্ত ছবিতে মিনা নাম পরিবর্তন করে কবরী নাম দেন। কবরী অর্থ খোপা। নতুন নামে নতুন রূপে চলচ্চিত্রে আত্মপ্রকাশের মাধ্যমে দেশীয় দর্শকের কাছে কবরী যেন ক্রমেই রোমান্টিকতার নতুন নাম হয়ে ওঠেন। দক্ষ অভিনয়, অন্যদিকে মন কাড়া হাসি দিয়ে সহজেই তিনি দর্শক মন হরণ করেন। তাই দর্শকরা তাকে মিষ্টি মেয়ে কবরী আখ্যা দিতে ভোলেননি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। অভিনয় শিল্পী হিসেবে স্বকীয়তা ও সহজদাত প্রবৃত্তির নায়িকা কবরীকে অন্যদের চেয়ে আলাদা অবস্থান দিয়েছে। কবরীকে মানুষ মনে করত এই শিল্পী আমার কাছের মানুষ। সিনেমার পর্দায় বাংলাদেশি সাধারণ মেয়ে হিসেবে কবরীকে যেভাবে দেখা যেত, বাস্তবে গ্রামের নারী বা শহরের মধ্যবিত্ত ঘরের মেয়ের চরিত্র ঠিক সেরকম ছিল। তিনি যখন অভিনয় করতেন তার ঠোঁট, চোখ, কণ্ঠ সবকিছুই যেন কথা বলতো। লজ্জাবতী, আকর্ষণীয়, প্রেমিকা, এই সব দিক থেকে কবরী ছিলেন সেরা। খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। এই গুণী অভিনেত্রী 50 বছরের বেশি সময় চলচ্চিত্রে নায়করাজ রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদ প্রমুখ অভিনেতার সঙ্গে কাজ করেছেন। তিনি প্রায় 140টির মতো সিনেমায় অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি 2টি উর্দু সিনেমায় রয়েছে তার অভিজ্ঞতার ঝুলিতে। জহির রায়হান পরিচালিত বাহানা এবং কাজী জহির পরিচালিত মিনা। পর্দায় তার অসাধারণ উপস্থিতি, মায়াবী চোখ, মাধুর্যময় কণ্ঠস্বর, চঞ্চল স্বভাব, মধুমাখা হাসি বাঙালি সৌন্দর্যের এক স্নিগ্ধ নিখুঁত মিশ্রণ, যা লাখো দর্শকের মন কাড়ে। কবরী তার ক্যারিয়ারে তিতাস একটি নদীর নাম, সারেং বউ, সুজন সখী, মাসুদ রানা, দেবদাস সহ দর্শক জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়েছেন। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বাংলা চলচ্চিত্রে সর্বকালের অন্যতম সেরা জুটি হিসেবে ধরা হয় রাজ্জাক কবরীকে। 1968 সালে আবির্ভাব সিনেমার মধ্য দিয়ে এ জুটির আবির্ভাব হয়। তাদের জুটি দর্শক মহলে এতটাই প্রাধান্য পেয়েছিল যে কবরী প্রায় 50টির মতো সিনেমায় রাজ্জাকের সাথে অভিনয় করেন। অর্থাৎ রাজ্জাক যদি নায়করাজ হন, তবে তখন কবরী নিঃসন্দেহে ছিলেন রানী। রাজ্জাকের সাথে জুটি বেঁধে ময়নামতি, নীল আকাশের নিচে, দ্বীপ নেভে নাই, স্মৃতিটুকু থাক ইত্যাদি জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমায় দক্ষ কাজ করেছেন কবরী। রংবাজ সিনেমার সে যে কেন এলো না,
কিছু ভালো লাগে না। গানটির অপেক্ষার প্রহর গুণে থাকা কত প্রেমিক প্রেমিকার কণ্ঠে কতবার যে ধ্বনি হয়েছে সেই হিসেব রাখা মুশকিল। সেই 70-এর দশক থেকে আজ পর্যন্ত ইয়ত্তাহীন ব্যর্থ প্রেমিক প্রেমিকার মুখে শোনা যায় 3টি শব্দ, প্রেমের নাম বেদনা। এই গানও তারই সিনেমার। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারই আমি মজা দেখাবো। রোমান্টিক সিনেমা সর্বদাই দর্শকের কাছে প্রিয়। রাজ্জাক কবরীর জুটি মূলত রোমান্টিক সিনেমা ময়নামতির মধ্য দিয়ে গড়ে ওঠে। সামাজিক গল্পে অভিনয়ের মধ্য দিয়ে এই জুটি যেন তৎকালীন তরুণ তরুণীর প্রতিনিধিত্ব করত। রূপালী পর্দার বাইরে ব্যক্তিগত জীবনে কবরীর খুব আপন লোক ছিলেন নায়ক রাজ। কবরীর দীর্ঘ অভিনয় জীবনে 4টি চলচ্চিত্র খুব উল্লেখযোগ্য। প্রথম, সুতরাং ছবির মাধ্যমে তিনি রোমান্টিকতার নতুন নাম হয়ে ওঠেন। এর মাধ্যমে তিনি পরিচিতি পান মিষ্টি মেয়ে হিসেবে। দ্বিতীয়, রংবাজ সিনেমায় রাজ্জাক কবরীর জুটি দারুণ জনপ্রিয়তা পায়। তৃতীয়, ঋত্বিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নামকে ধরা হয়ে থাকে কবরী হয়ে ওঠার পেছনের কারণ। চতুর্থ, ফারুকের সাথে অভিনীত সুজন সখী ছবিকে বাংলা ভাষার অন্যতম রোমান্টিক পিস হিসেবে ধরা হয়। সাংঘাতিক বানানটা একটু লিখে দেবেন? কবরীর হাত ধরে বাংলা চলচ্চিত্রে অনেক নতুন নায়কের আগমন ঘটে, যারা পরে অনেকে তারকা খ্যাতি পেয়েছেন। রূপালী পর্দায় অভিনয়ের পাশাপাশি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন কবরী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তার সাফল্যে ঝরিত রয়েছে অনেক পুরস্কার। তিনি 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। লালন ফকির, সুজন সখী, সারেং বউ, 2 জীবন ইত্যাদি চলচ্চিত্রের জন্য পেয়েছেন বাচসাস পুরস্কার। কবরী অভিনীত সুতরাং বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মাননা লাভ করে। 1955 সালে ফ্র্যাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসবে 2য় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় ছবিটি। খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি তিনি চলচ্চিত্র পরিচালনায়ও সাফল্যের মুখ দেখেছেন। তার 2006 সালে পরিচালিত সিনেমা আয়না নির্মাণের মধ্য দিয়ে তা প্রকাশ পায়। এছাড়া তার পরিচালিত এই তুমি সেই তুমি চলচ্চিত্রের কাজ প্রায় শেষের পথে থাকলেও ছবিটি শেষ দেখে যেতে পারেননি। বৈশ্বিক মহামারী করোনার কাছে হেরে যান কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী। 17 এপ্রিল 2021 ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবশেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।